নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণী রেমিস ব্লগে আপনাদের অনেক, অনেক স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটাও ওয়াচ করছেন, সকলকে অনেক, অনেক ভালোবাসা। তো যাই হোক, গাছে নতুন, নতুন কিছু এলেই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। কাল থেকেই ফুটেছে, একটা, একটা করে ফুটতে শুরু করেছে। আবার আসছে কালে দুটো ফুটবে। তো মাসের প্রথমেই যদি এইভাবে সংসারের হাল ধরা যায়, স্বামীর যেমনই ইনকাম হয় না হোক না কেন, কম ইনকামই হোক আর বেশি হোক, কিছু টাকা আমাদের হাতে কিন্তু মাসের শেষে থেকে যায় বা আমরা দেখতে পাই। কিন্তু এইভাবেই, কারণ কি বলুন তো বন্ধুরা, আমরা এক মাসে যখন অনেক কিছু গ্রসারি নিয়ে চলে আসি, তখন কিন্তু অনেকটাই দেখবেন, অনেকটাই মাসের শেষে দেখবেন বেশ কিছু গ্রসারি কিন্তু আমাদের থেকেই যায়। তো সেইগুলোকে আবার হিসাব নিকাশ করে খাতায় লিখে রেখে দিয়ে মাসের শেষে পরের মাসে যদি আবার আনা যায়, দেখবেন মাসের শেষটা বেশ একটু ভালো রকমই কাটলো। তো বাবার বাড়িতে গিয়েছিলাম, সজনের ফুল দেখিয়েছিলাম। তো আলুগুলোকে বেশ ভালো করে কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। অর্ধেকটা করছি ছেলেটার মেয়েটার জন্য, শুধুমাত্র আলুটা দিয়ে ওদের একটু ভেজে দেব, আর অল্প একটু নুন মিষ্টি দিয়ে। কারণ বিশাল অ্যান্টিবক্স, এই সজনের ফুল খাওয়া এই টাইমটায় ভীষণই ভালো। কারণ এই সময়টায় ঠান্ডা গরম গরম যাচ্ছে একটু, এই টাইমটাই আমাদের একটু শরীরটা একটু খারাপ হয় বেশি। ঠান্ডা প্রথমে আসার সময় আর ঠান্ডা যাওয়ার সময়, গরমের প্রকোপটা যখনই আমাদের গায়ে ঠান্ডা গরম মিলিয়ে মিশিয়ে লাগে, তখনই কিন্তু শরীরের প্রকোপটা খারাপটা বেশি বাড়ে। অ্যান্টিবক্স খাওয়া খুবই ভালো, সজনে ফুলের মধ্যেই তা গুণাগুণটা অতিরিক্ত বেশি। আর কুল খাওয়াও, কুলের টকটাও হচ্ছে অ্যান্টিবক্সের মধ্যেই পড়ে। তো কুলগুলোকে শুকিয়ে লাল বেশ কিছুদিন ধরে করে নিয়েছি। তো পেস্ট করে ফাটিয়ে ডাঁটিগুলোকে ফেলে দিয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম নুন দিয়ে, কারণ পোকা টোকা থাকলে বেরিয়ে যাবে। তো যাই হোক, দেখলাম একটাতেও পোকা নেই। তো ওদিকে দুটো তরকারি আমি চাপিয়ে দিয়ে চলে এসেছি, কাচাকুচিগুলো অলরেডি সকালবেলাতেই হয়ে গিয়েছিল। তো প্রত্যেক দিন তো কাচাকুচি না করলে হয় না। সংসারের ওই যে বললাম না, স্বামীর যতটাই কম ইনকাম হোক না কেন, একটু যদি আমরা ধৈর্য ধরে বুদ্ধি করে একটু মানে খেয়াল রেখে সংসারটা যদি ধরে হাল ধরি না, দেখবেন মাসের শেষে ২-৪ পয়সা আমাদের কিন্তু সেভিংস হতেই হবে। এটা কিন্তু গ্যারেন্টি। একটু ধরে করতে হবে। তো সেইভাবেই সংসার চালানোর চেষ্টা করি। সচ্ছলতার পরিবার যে দেখেছি তা কিন্তু নয়। বাবা-মার কাছেও দেখিনি, আর শ্বশুরবাড়িতেও দেখিনি। এখনও তো সেই স্বামীর ইনকামেই, সন্তানের ইনকামেই কোনো রকমে ঘর ভাড়া দিয়ে, এত ঘর ভাড়া দিয়ে তবেই দিনাতিপাত করা হয়। তো যাই হোক, আমি আমারটাও বলছি, আমি আমার কথাটাই বলছি, কিন্তু উপকারটা আমাদেরই হয়। তো যাই হোক, এখন বিকেলবেলায় দুদিনের ভিডিও, কাল আর আজকের মিলিয়ে ভিডিওটা আজকে আমি দিচ্ছি আপনাদের সামনে। বিকেলবেলাটায় বেরিয়ে পড়েছি। এই বিকেলবেলাটায় হাঁটতে অনেক দিন আমি বেরোইনি। ভীষণই ঠান্ডা যাচ্ছিল বলে, আর ভীষণই আমার র্যাশ অ্যালার্জি হয়, ধুলো ওড়ে বলে ভীষণই খারাপ লাগে, হাঁচি হয়। আর এই পড়ন্ত বিকেলে সুন্দর একটা ওয়েদার যেন আমাকে বাইরেটা টানে, কিন্তু বেশ কিছুদিন ঠান্ডার জন্য বেরোচ্ছিলাম না। যতই টানুক, নিজের শরীরটা তো আগে। তো তাই মাও ছিল, মাকে বাড়িতে রেখে বেরোতে ভরসা পাচ্ছিলাম না, সেটাও অবশ্য একটা বড় কারণ। কারণ নিজের সংসারে নিজে যেমন সচল বচল থাকে, পরের সংসারে তো সেটা হয় না, যতই মেয়ের বাড়ি হোক। এখন রাত্রে ডিনারে আজকে করেছি, সেদিন যে কচুরি করেছিলাম, সেই কচুরিটা ছিল মটরশুঁটি খানিকটা, সেটা রুটির ভেতরে দিয়ে দিয়েছি, দিয়ে রুটি করে নিয়েছি। আর ওই যে মটরশুঁটি দিয়ে আর সয়াবিনের তরকারি, ছেলেটার আর মেয়েটার, আমাদের অবশ্য এই তরকারি দিয়েই ভাত। ওবেলাকার ফুলের বেগুনের তরকারি আমাদের জন্য করেছিলাম বড়ি টড়ি দিয়ে, সেটা খানিকটা আছে, বেগুন ভাজাও আছে। ছেলেটার মেয়েটার এইটার, ওদের খাবারটা আগে দিয়ে দিই, তারপরে আমরা দুজনে খাবো। পরের দিন সকাল মানে, আজ হচ্ছে মঙ্গলবার, কালকে সোমবার, আজকে আর কালকে দুদিনই আমাদের নিরামিষ। আবার অ্যাড হয়েছে মঙ্গলবারটা নিরামিষ করার জন্য। তো আজ মঙ্গলবার সকালে বাচ্চাবাবু খেয়ে গেল না, তাই একটু কাজগুলো হাতে কাছে পেলাম। ভালো করে তাড়াতাড়ি সকাল সকাল করে নেব বলে, তো রোদ উঠে গেছে। বাচ্চাবাবু যাওয়ার পরেই লাগলাম। বাচ্চাবাবু যেহেতু বেরিয়েছে প্রায় আপনার ৭টা মতো, আর আমি জানলাটা খুলছি আপনার প্রায় ৮টা বাজতে ১০ মতো। রোদ এসে জানলায় ধাক্কা মারছে, বলছে, "খোল, খোল, খোল, ঘরে একটু রোদ লাগা, নিজে একটু রোদ নে।" তো পর্দা সরিয়ে দিলাম, জানলার পাল্লাও খুলে দিলাম।
মনে হলো রোদের কাছে একটুখানি দাঁড়াই, রোদের দিকে একটু চোখ করে তাকিয়ে থাকি। ভিটামিন ডি এই শীতকালেই নেওয়া যায়। এরপরে যখন দাঁড়াবেন তখন মনে হবে কী বলুন তো? জ্বালাপোড়া করছে গা। তো যতটা পারবেন এই টাইমে এখনও আছে ১ টা মাস। একটু ভিটামিন ডি নিয়ে নিতে হবে, সারা বছরের জন্য জমিয়ে নিতে হবে, শরীরের জন্য জমিয়ে নিতে হবে। তো চলুন, দুটো লেপ বার করা আছে, কারণ বাবা মাঝে, মাঝে চলে আসে, মাও ছিল। দুটো লেপ লাগছিল। কারণ দুটো লেপ না হলে হয় না, লাল লেপটা খুব একটা ব্যবহার হয় না। কারণ ওটা লেপের ওয়ারটাই এবারে আমি পেলাম না খুঁজে। কোথায় যে রেখেছি মনেই করতে পারলাম না। এমনই মনের অবস্থা চলছে জানেন তো। তো এই লেপটা লেপের ওয়ার করানোই আছে আগে থেকেই। তো আগেই ভাবলাম যে জানলা-টানলা খুলে-টুলে দিয়ে আগে বেশ করে কাল থেকে ভেবে রেখে দিয়েছি আজকে এই বেড কভারটা তুলে দেবো, কাচতে দিয়ে দেবো, কেচে নেব। তো চলুন, সেই জন্যই আরও ভেবে রেখে দিয়েছিলাম। তাই চলুন এবার চাদরটাকে পেতে ফেলি, কিন্তু চাদরটা পাতার আগেই পর্দাটা সরিয়ে দেখলাম বেশ ধুলো রয়েছে। মা ছিল তো, বেশ কিছুদিন কাজ করতে ভালো লাগছিল না। মায়ের সঙ্গে গল্প করি, কথাগুলো যে দিনগুলো ১৫ দিন কেটে গেল বুঝতেই পারলাম না জানেন তো। তাই ভাবলাম যে জানলার ওপরটা আর জানলাগুলো একটু বেশ দেখলাম ধুলোর পট পড়েছে। একটু রগড়ে, রগড়ে মুছে না নিলেই যা ঘর যারই হোক, সেই পাকা ঘরে হোক, কাঁচা ঘরই হোক আর যারই হোক, নিজে যেখানটা থাকবো নিজের মতো করে গুছিয়ে রাখবো। এটাই আমার রীতি, এটা আমার নীতি। তো চলুন বিছানাটাকে এবার, চাদরটাকে পেতে ফেলি। তো এবার বালিশের ওয়ার সবথেকে মানে বিরক্তিকর লাগে বিছানা করতে আমার ওই পাশ বালিশের কভার খুলতে আর পরাতে। যাই হোক অলরেডি আমার হয়ে গেছে। এই দেখুন বিছানাটা সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। তো এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, আপনাদের অসংখ্য, অসংখ্য ধন্যবাদ আপনাদের জীবনের থেকে খানিকটা সময় আমাকে দেওয়ার জন্য। তো চলুন এবার কালকে কিছু গ্রসারি এনেছে। তো সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার না করলেই নয়। তো বেশ কিছু একেবারে ময়দা নিয়ে নিয়েছি। যদিও এর থেকে বেশি একটু ময়দা লাগে, কারণ ময়দাটার অনেকই হয়, একটুখানি ব্রেকফাস্ট বানালাম কি রাত্তিরে একটুখানি ডিনারে ময়দাটা আটাটা খুবই লাগে। আর একটুখানি ব্রেকফাস্টের জন্য একটুখানি বা টিফিনের জন্য একটুখানি পাস্তা এনেছি। আর একটু নিয়েছি ম্যাক্রোনি, এটাও বেশ একটুখানি টিফিন করে দেওয়া হয় ছেলেটাকে মেয়েটাকে। আর একটুখানি সয়াবিন নিয়েছি। সয়াবিন বেশি বড় প্যাকেটটা নিলাম না। খুব একটা সয়াবিন খাওয়া হয় না বাড়িতে সবজি থাকে বলে। তো অবসর টাইমে সয়াবিনটা দরকার পড়ে। যদিও সয়াবিন খেতে ভীষণই ভালো লাগে আর লেবু না হলেই নয়। এবার গ্রীষ্মের আমেজ পড়ে গেছে, পাতে এক কুচো লেবু না হলে কিন্তু একদমই ভালো লাগে না। আর মুগের ডালটা নিরামিষের মাত্রা যেহেতু দিনের মাত্রা বাড়ছে, তাই মুগের ডালটা তো প্রয়োজনই। যেহেতু মুসুরির ডাল খাই না, সর্ষেটাও খুব বেশি খাওয়া হয় না। আপনারা দেখেছেন মশলায় সর্ষেটা পছন্দ করি না। আর এটা বাচ্চাবাবু নিয়ে এসছে খাস্তা গজা। তো গজাটা ভেতরে আছে। তো এইভাবে অল্প বিস্তর এখানে পেঁয়াজ আছে। এইভাবে দেখলাম যে বেশ কিছু কষেরই গত মাসের আছে, তাই এ মাসে অত কিছু এনে কোনো লাভ নেই। পয়সা জড়ো করা। মাসের শেষে যদি কিছু রাখতে পারি নিজের জন্যে তাহলে একটু সেভিংস হবে। ভূত ভবিষ্যৎ বলে তো আছে, এই টাইমেই ভূত ভবিষ্যৎটা করে নিতে হবে। তো তারপরে এই ঝাঁটা-টাটা নিয়ে চলে এলাম। তো সকালে একবার ঝাঁট দিয়েছিলাম বাচ্চাবাবু বেরোনোর আগে জানেন তো। তারপরে বিছানাটা পরিষ্কার করলাম। বিছানার ভেতরে যেগুলো চাদরের ভেতরে পাতা আছে, কিছু কম্বল, তারপরে কিছু পুরনো লেপ, তার গদির ওপরে, তোশকের ওপরে, সেগুলোকে ঝাড়লাম তো বেশ ধুলো পড়লো, তাই জন্য আরেকবার ঝাঁটটা দিয়ে নেব। তাও ঝাঁটপালা দেওয়া শেষ করেই বাবির কিছু, ছেলেটার কিছু জামাকাপড় নিয়ে ভিজিয়ে দিলাম। পরে কাচবো এগুলো। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়েই আজকের মতো শেষ করছি। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, সকলে খুব, খুব, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ইচ্ছা হলে নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব, পুরনো বন্ধুরা লাইক, কমেন্ট আর পাশের বেল আইকনটি টিংটং করে দিতে ভুলবেন না, এই অনুরোধ করে আজকের মতো শেষ করলাম। বাই।